দুর্গাপুজোর পরই কলকাতা এবং হাওড়ায় পুরো ভোট তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক স্তরে। ওয়ার্ড সংখ্যা বাড়ছে দু জায়গাতেই। 12 তারিখে একদিনের জন্য একটা অ্যাসেম্বলি সেশন হচ্ছে। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল, ওখানকার 50টা ওয়ার্ড বেড়ে হচ্ছে 68, আর কলকাতা মিউনিসিপাল অ্যামেন্ডমেন্ট বিল 144টা ওয়ার্ড বেড়ে হচ্ছে 209। পুজোর পরেই কলকাতা ও হাওড়ায় পুরো ভোট। 12ই আগস্ট একদিনের জন্য অধিবেশন বসবে রাজ্য বিধানসভায়। সেদিনই বিধানসভায় পেশ হতে চলেছে কলকাতা ও হাওড়া পুরো ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস বিল। অর্থাৎ পুরো ভোট হবে নতুন ওয়ার্ড সংখ্যার ভিত্তিতে। কলকাতা বহু বছর ধরে তৃণমূলের ঘাঁটি। রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকে 2010 থেকেই ঘাসফুলের দখলে কলকাতা পুরসভা। সেই ছবিটাই আমূল বদলে গিয়েছে 26-এর বিধানসভা নির্বাচনের পর। ভোটের ফল বেরোনোর পরপরই মেয়র পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ হাকিম। একের পর এক তৃণমূল কাউন্সিলরও পদ ছাড়েন, ভাঙে পুরো বোর্ড। এখন কলকাতা পুরসভায় পুর প্রশাসকের দায়িত্ব সামলাচ্ছেন কমিশনার স্মিতা পান্ডে। কেএমসি সূত্রে খবর, 7ই ডিসেম্বরের মধ্যে কলকাতায় নতুন পুর বোর্ড গড়ার প্রক্রিয়া শেষ করতে হবে। এই মুহূর্তে কলকাতা পুরসভায় মোট 144টি ওয়ার্ড রয়েছে। কলকাতা মিউনিসিপাল অ্যামেন্ডমেন্ট বিল পাশ হলে সেই সংখ্যা বেড়ে হতে পারে 209, অর্থাৎ যুক্ত হতে পারে আরো 65টি নতুন ওয়ার্ড। তবে পুর আইন অনুযায়ী নির্বাচিত পুর বোর্ডের সিদ্ধান্ত ছাড়া বড় সংখ্যায় বদল আনা যায় না। ফলে ওয়ার্ড সংখ্যা বাড়লেও কলকাতা পুরসভার 16টি বড় সংখ্যায় আপাতত কোনো পরিবর্তন হচ্ছে না। ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসে বিভিন্ন বিধানসভার ছবিও বদলে যাবে। কসবায় ওয়ার্ড সংখ্যা 6 থেকে বেড়ে হতে পারে 17, বেহালা পশ্চিমে 10 থেকে 17, এন্টালিতে 5 থেকে 11। অন্যদিকে একাধিক বিধানসভায় ওয়ার্ড সংখ্যা কমেও যেতে পারে। যেমন চৌরঙ্গিতে 11 থেকে ওয়ার্ড সংখ্যা কমে হতে পারে 8, জোড়াসাঁকো ও শ্যামপুকুরে 11 থেকে কমে 8। 15ই জুন কলকাতা পুরসভায় গিয়ে ওয়ার্ড পুনর্বিন্যাসের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়েছিলেন শহরের কোনো ওয়ার্ডের বাসিন্দা সংখ্যা 40,000, আবার কোথাও তা 10,000। এতে সমস্যা হয় পুরো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। এরপরই ডিলিমিটেশন কমিটি করে শুরু হয় ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ। প্রতি ওয়ার্ডে 16,000 ভোটার রাখার লক্ষ্যমাত্রা নিয়ে সেই কাজ হয়েছে। হাওড়া পুরসভা শেষবার 2013 সালে পুর ভোট হয়েছিল। 8 বছর ধরে সেখানে নির্বাচিত পুর বোর্ড না থাকায় পুর প্রশাসকই কাজ চালাচ্ছেন। এতে সমস্যায় পড়ছেন নাগরিকরা। স্থানীয়দের অভিযোগ, ঠিকমতো পরিষেবা মিলছে না। ডিসেম্বরেই কলকাতার সঙ্গে পুর ভোট হবে হাওড়াতেও। তার আগে আসছে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল। এই মুহূর্তে হাওড়া পুরসভায় মোট 50টি ওয়ার্ড রয়েছে, সেই সংখ্যা বেড়ে হতে পারে 68। 50টির মধ্যে 13টি ওয়ার্ড ভেঙে নতুন ওয়ার্ড তৈরি হবে। এর মধ্যে 5টি ওয়ার্ডের প্রতিটিকে 3 ভাগে ভাঙা হচ্ছে, বাকি 8টি ওয়ার্ডের প্রতিটিকে 2 ভাগ করা হচ্ছে। সাধারণ মানুষের গভর্নমেন্টের সাথে যে কানেকশন, সেটা শুরু হচ্ছে এই মিউনিসিপ্যালিটি লেভেলে, এবং আমাদের কাজ হচ্ছে পরিষেবা দেওয়া। সুতরাং সেখানে ডিলিমিটেশন করে ওয়ার্ড বাড়ানো হচ্ছে যাতে পরিষেবাটা আরো ভালো করে দিতে পারি। একটা বিশাল বড় ওয়ার্ড, তাতে কাউন্সিলর যা টাকা পায়, একটা ছোট ওয়ার্ডে সেই টাকাই পায়। তাহলে ডেভেলপমেন্টটা হবে কোথা থেকে? যদিও বা 15 বছর ছোট ওয়ার্ড হোক বড় ওয়ার্ড হোক, কোথাও ডেভেলপমেন্ট হয়নি। কিন্তু এখানে পরিষেবাটা যাতে আমরা দিতে পারি, ডেভেলপমেন্টে যাতে দিতে পারি, সুযোগ যাতে হয়, সেটাই চেষ্টা করা। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে এইভাবে ডিলিমিটেশন হতে পারে না। যে ফরম্যাটে একটা ডিলিমিটেশন বলে কিছু একটা ঘুরছে, কি আমরা জানি না, অফিসিয়াল কিনা জানি না, কিভাবে হলো জানি না, এভাবে তো হতে পারে না। এটা গণশুনানি, জনপ্রতিনিধি তাদের রায় নেয়া, বিরোধীদের রায় নেয়া, সেটা কোথায়? ডিলিমিটেশনের নামে কিছু একটা চেষ্টা চলছে। টেবিলে বসে কার কি সুবিধা রাজনৈতিক এজেন্ডার জন্য বিজেপি ঘরে বসে করে দেবে, কোনোভাবে সেই ডিলিমিটেশন মানা যাবে না। এক একটা ওয়ার্ডের পরিধি এক একটা বিধানসভার থেকে বেশি। শুধু জনসংখ্যা দেখলে হবে না, ওই রাস্তাটা আমাদের তৈরি করতে হয়, পুরসভাকে তৈরি করতে হয়, ঝাঁট দিতে হয়, ওই রাস্তাটায় জল দিতে হয়, ওই রাস্তায় আলো দিতে হয়, মেনটেনেন্স করতে হয়। আগে যারা দেখেছে তারা শুধু পপুলেশন কাউন্ট করেছে, কিন্তু পুরসভা হচ্ছে একটা সার্ভিস ইন্ডাস্ট্রি। আপনার
10 বছরে একটা এমএলএ লাগে না, 4 পুরুষে একটা এমপির প্রয়োজন হয় না, কিন্তু 5 বছরে একবার কাউন্সিলরকে প্রয়োজন পড়েনি এমন পরিবার দেখাতে পারবেন না। অতএব মানুষের জীবনের সঙ্গে পুরসভা গুলো জড়িত, সেই পুরসভার কাজ যদি সঠিকভাবে করতে হয় তাহলে এই পুনর্বিন্যাস অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি। কলকাতা পুরসভার আসন বাড়ছে। কলকাতা পুরসভায় এতদিন 144টি আসন ছিল এবং সেই সংখ্যা বেড়ে 209 হবে, অর্থাৎ প্রায় 65টি আসন বাড়ছে। শুধুমাত্র কলকাতা নয়, হাওড়ারও আসন সংখ্যা বাড়ছে এবং সেখানেও এই একই দিনে অর্থাৎ 12ই আগস্ট অধিবেশনে হাওড়া এবং কলকাতা পুরসভার আসন সংখ্যা বাড়ানো নিয়ে যে অ্যামেন্ডমেন্ট সেই বিল আসবে। ক্যামেরা বিশ্বজিৎ দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। কোনো রাজনৈতিক ফায়দার জন্য ডিলিমিটেশন হয় না, মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার সাফ বার্তা, কোনো রাজনৈতিক ফায়দার জন্য ডিলিমিটেশন হয় না। কোনো রাজনৈতিক ডিভিডেন্ডের কারণে কোনো ডিলিমিটেশন হয় না। কলকাতার উপরে মানুষের চাপ বেড়েছে, মানুষ শহরমুখী হয়, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয় এবং এক্ষেত্রেও কলকাতা কর্পোরেশনের পরিষেবার স্বার্থে, মানুষের স্বার্থে কলকাতায় আজকে সেখানে ডিলিমিটেশন করা হচ্ছে। ওয়ার্ডের সংখ্যা যদি বাড়ে, যত বেশি ব্যবস্থা বিকেন্দ্রীকৃত হবে তত মানুষের পরিষেবা সুযোগ বাড়বে, সেই উদ্দেশ্যেই হয়তো এই কাজটা করা হচ্ছে। পুরসভার তকমা পাচ্ছে কোলাঘাট। আগের সরকারের আমলেই ঘোষণা হয়েছিল, কিন্তু ঘোষণা হলেও কার্যকর হয়নি। বদলের বাংলায় এবার পুরসভার তকমা মিলছে, প্রশাসনিক তৎপরতাও শুরু। পুরসভার তকমা পাচ্ছে কোলাঘাট। আগের সরকারের তৃণমূল জামানায় ঘোষণা হয়েছিল যে কোলাঘাট পুরসভার তকমা পাবে, কিন্তু তার পাওয়া যায়নি। ঘোষণা হলেও কার্যকর হয়নি। বদলের বাংলায় পুরসভার তকমা মিলছে, প্রশাসনিক তৎপরতাও শুরু। এটা খুবই আনন্দের বিষয়, এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর আগেও এরকমভাবে একটা ঘোষণা হয়েছিল অনেকবার, সেটা আলটিমেটলি ফলপ্রসূ হয়নি। পৌরসভা হলে কী হবে, একটা ফান্ড আসবে, সো সেই ফান্ডটা একটা পঞ্চায়েতের ফান্ড, একটা পৌরসভার ফান্ড, একটা ডিফারেন্ট ফান্ড। সো পৌরসভা উন্নতিকল্পে সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক বড় বড় ভালো ভালো স্কিম আছে, সেগুলো যদি গ্রহণ করা যায় আমার মনে হয় অর্থনীতি দিয়ে যখন তুমি স্ট্রং হবে, তুমি চাইলে অনেক কিছু উন্নতি করতে পারবে। অবশ্যই সদিচ্ছা থাকতে হবে। সব হলে আমাদের রাস্তাঘাট, এই যে ড্রেনের পরিষেবা, আমরা সবগুলো ভালো হবে। আমরা আলাদাভাবে মানে একটা নতুন চেহারা মানে শহর দেখতে পাবো। আমরা তাদের ট্যাক্স বাড়ুক, যাই বাড়ুক, কিন্তু আমরা মানে চাই অন্তত আমাদের এখানে কোলাঘাট নতুন বা এই নতুন পৌরসভাটা হোক, আমরা খুব খুশি হব। আজকে নতুন করে নতুন রাজ্য সরকার ৫ম পৌরসভা হিসাবে কোলাঘাটকে স্বীকৃত করেছে। ফলে পৌরসভা হওয়া মানে তার যে বেনিফিট সেটা আপামর জনসাধারণ সবাই পাবেন। ইতিমধ্যেই ঘোষণা হওয়ার সময়কাল থেকেই কোলাঘাটবাসীর মধ্যে ব্যাপক আনন্দ উদ্দীপনা আমরা প্রতিনিয়তই আমরা পর্যবেক্ষণ করছি। সকলেই চাইছেন যত তাড়াতাড়ি এটা কার্যকরী রূপ, সেই কার্যকরী রূপ খুব তাড়াতাড়ি হবেন। আমাদের মহামান্য রাজ্য সরকারের জনপ্রিয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের জেলার সবটাই তো তালুর মধ্যে অবস্থান করছেন, ফলে জেলার প্রবেশদ্বার কোলাঘাট, সেই কোলাঘাটকে ঢেলে সাজানোর দায়িত্ব তিনি নিচ্ছেন পৌরসভা উপহারের মাধ্যম দিয়ে। ফলে কোলাঘাটবাসীর যে দীর্ঘদিনে যা দাবি ছিল সেই দাবি দ্রুত পূরণ হতে চলেছে এই সরকারের মাধ্যম দিয়ে। আমরা সব সার্ভে করে বিডিও সাহেব সব পাঠিয়েছেন। কোলাঘাট ব্লকের যে আছে 4টা গ্রাম পঞ্চায়েত ফুল, একটা গ্রাম পঞ্চায়েত যে আছে পার্সেল, 2টা মজা, আর শহীদ মাতঙ্গিনী ব্লকের 2টা জিপি আসছে, একটা যে জিপি আছে ফুল, একটা লগভগ 75%। তো এটা প্রপোজাল রেডি হয়ে গেছে, আর রেজলিউশন বিডিও সাহেব সব রেডি করে নিয়েছেন। অল পলিটিক্যাল পার্টি মিটিং করে পপুলেশন নিয়ে সার্ভে চলছে, যে পুরা ডিটেলস যেভাবে আমাদের কাছে চলে আসবে আমরা ফার্দার অ্যাকশন জন্য ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবো। কোলাঘাটে পৌরসভা হওয়া উচিত ছিল এর অনেক আগে। এই বর্তমান সরকার পৌরসভার জন্য ঘোষণা করেছে। এই ঘোষণা করে যদি পৌরসভা করে তাহলে কোলাঘাটের মানুষ নিশ্চয়ই সেটাকে সদরে গ্রহণ করবে। কিন্তু পৌরসভা ঘোষণা করার পর যদি পৌরসভা না হয় তাহলে সরকারের প্রতি মানুষের বিরূপ ধারণা হবে। তবে পৌরসভা হওয়ার যোগ্য কোলাঘাট, পৌরসভা হলে ভালো হয়।
কোলাঘাট নদী তীরে গড়ে ওঠা এই শহর পুরসভার তকমা পেতে চলেছে। সরকারি সিদ্ধান্তের কথা জানার পর খুশি প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা। তারা চাইছেন দ্রুত সিদ্ধান্ত কার্যকর করুক প্রশাসন, সরকার। কোলাঘাট থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।